যদি সরকারের সদিচ্ছা থাকতো তাহলে কিন্তু যোগ্য অযোগ্য আলাদা করে যোগ্যদের জন্যই ব্যবস্থা করতে পারতো, তাহলে হয়তো কোর্ট ভেবে দেখতে পারতো। আবার সেই নিয়োগ দুর্নীতির মামলা, আবার আদালতে রাজ্য সরকারের ধাক্কা। দুর্নীতির মামলায় গ্রুপ সি গ্রুপ টি কর্মীদের সবার চাকরি বাতিলের কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তারপরও রাজ্য সরকার যোগ্য অযোগ্য না বেছে সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ টি কর্মীদের সরকারি কোষাগার থেকে মাসিক 20,000 ও 25,000 টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এবার সেই নির্দেশ আপাতত স্থগিত করে দিল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, নির্দেশনামায় বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট বলেছেন, যখন দেশের সর্বোচ্চ আদালত কোনো নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে বলে জানায়, তখন সেই দুর্নীতির কারণে যারা সুবিধা পেয়েছে তাদের সরকারি কোষাগার থেকে কোনো সাহায্য করা উচিত নয়। নির্দিষ্ট একটি গোষ্ঠীকে আর্থিক সুবিধা দেওয়া বৈষম্যমূলক বলেই মনে হয়। জনকল্যাণমূলক কাজের জন্য আইন প্রণয়ন করার ক্ষমতা অবশ্যই রাজ্যের আছে, কিন্তু সেটার জন্য নির্দিষ্ট কাউকে বেছে নেওয়ার নীতি গ্রহণ করা যায় না। যখন দুপক্ষই ক্ষুধার্ত থাকে তখন রাজ্য নির্দিষ্ট একটি গোষ্ঠীকে খাদ্য সরবরাহ করে বাকিদের ক্ষুধার্ত অবস্থায় ছেড়ে দিতে পারে না। ফলে এই অবস্থায় একই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী বঞ্চিত চাকরি প্রার্থীরা কেন আদালতের দ্বারস্থ হতে পারবেন না? সরকার নিজের অপদার্থতা ঢাকার জন্য সে কিন্তু আজকে এই ভাতার সিস্টেমটা চালু করতে চেয়েছিল, কিন্তু সেখানেও এমন গোলমাল করে দিল যে সেটাও কিন্তু আপাত দৃষ্টিতে সেটাও বন্ধ হয়ে গেল। সুপ্রিম কোর্টের রায় অযোগ্যদের পাশাপাশি যোগ্য শিক্ষকদেরও চাকরি চলে যাবার পর থেকে বারবার অভিযোগ উঠেছে রাজ্য সরকার অযোগ্যদের পাশে দাঁড়াতে বেশি তৎপর। একই অভিযোগ উঠেছে অশিক্ষক কর্মীদের ক্ষেত্রেও। আর তাই হাইকোর্ট ভাতার উপর স্থগিতাদেশ দেওয়ার পর থেকে সেই অভিযোগ আরও জোরালো হয়েছে। যদি ভাতা দিতেই হয় তাহলে 31 লক্ষ ক্যান্ডিডেটকে কেন নয়, ভাতা দিলে প্রত্যেককে দাও, না হলে ওই সাদা খাতার যে জমা দিয়ে যারা শিক্ষকতা পেলো বা শিক্ষাকর্মী হলো, এক্ষেত্রে ডিসিশনটা ছিল শিক্ষাকর্মীদের জন্য, সাদা খাতা জমা দিয়ে যারা গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ি হলো তাদেরকে কেন টাকা দেওয়া হবে? আদালত আগেই স্পষ্ট করে জানিয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগেই সবচেয়ে বেশি অনিয়ম ধরা পড়েছে, তাই তাদের স্কুলে ফেরার কোনো সুযোগ দেওয়া হয়নি। যোগ্য অযোগ্যের তালিকা দিলে সব যোগ্যদের চাকরি বেঁচে যেত, তেমনি শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও যারা যোগ্য আর যারা অযোগ্য তাদের বাছাই না করে সবাইকে একবারে মিলিয়ে খিচুড়ির মতো একটা ভাতা দেওয়ার কারণে হাইকোর্টে এই অবস্থা। এবং আমাদের যে চাকরি চলে যাওয়া, মূলত যোগ্য চাকরি চলে যাওয়া, এর মূল কারণ হচ্ছে এটাই। মুষ্টিমেয় কজন 3,000, 4,000, 5,000 লোক যাদের কাছ থেকে কেউ না কেউ পয়সা খেয়েছে, নাহলে পয়সার পাহাড় তো দেখতাম না আমরা। সেই কয়েক হাজারকে বাঁচাবার জন্যে তারা বাকি 23,000, 22,000 লোকের সর্বনাশ করে দিচ্ছে। ইচ্ছাকৃতভাবে তারা তাদের সুযোগ নষ্ট করে দিচ্ছে। প্রথমে পুরো প্যানেল বাতিল, আর এবার ভাতায় স্থগিতাদেশ। নিয়োগ দুর্নীতির মামলায় আদালতের রাজ্য সরকার বারবার ধাক্কা খেয়েই চলেছে। সৌভিক মজুমদার, ঐশী মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।